আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আজকে অনেক আনন্দিত যে রূপসী বাংলা টিভির চেয়ারম্যান জনাব মিজান স্যার আমাদের স্টুডিও উপস্থিত হয়েছেন এবং উনি ওনার রূপসী বাংলা আইসি টিভির জন্য নিচ্ছেন 85 ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড এবং স্যারের জন্য অনেক শুভকামনা। বাংলাদেশের একমাত্র এডুকেশনাল চ্যানেল জি। এটা করার জন্য অনেকদিনই আমি চেষ্টা করছি, চিন্তা করছি, অবশেষে এটা আলোর মুখ দিতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আর এটার সাথে সহযোগী হিসেবে আমাকে কনফার্ম আইএস বোর্ড দিয়ে মোস্তফা ভাই সহায়তা করছেন। দিন থেকেই ওনার সাথে আমার এই বিষয়ে কথা হচ্ছিল। বারবার উনি আমাকে বলছেন শিক্ষা নিয়ে যদি আপনি করেন তাহলে অনেক দূর যেতে পারবেন এবং জাতির উপকার হবে। সুতরাং এই কারণে মেধাবীরা তো এখানে আসা দরকার। এই কারণে ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। বলা বাহুল্য ভাই আমার ভালোই চান সবসময়, এই কারণে যতটুকু কম পেরেছেন সেটা আমার চেষ্টা করেছেন, নিয়েছেন। যে সময়টা আছে সেখানে সাপোর্ট দেওয়া, অবশ্যই আমরা আপনার সাপোর্ট এবং মানসিক সাপোর্ট, তারপরে সার্ভিসিং যে বিষয়গুলো থাকে সেটা নিশ্চয়ই ভালো পাবো এই প্রত্যাশা তো করেই অনেক অনেক ধন্যবাদ যে আপনাকেও, যে রূপসী বাংলা টেলিভিশন যেন বাংলাদেশের একমাত্র এডুকেশনাল চ্যানেল হয়ে উঠতে পারে এবং জাতির জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমরা সারা দেশে ছড়িয়ে দিচ্ছি, অনেক অফলাইন অনলাইন টিচারের মাধ্যমে কিন্তু শিক্ষা ব্যবস্থা সারা দেশে ছড়িয়েছে, কিন্তু এই টিভি চ্যানেলের মাধ্যমে একবারে প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু আমাদের শিক্ষার্থীরা শিক্ষার কুপন তারা অবশ্যই এর মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আমি যতটুকু জানি আমাদের স্যারের সাথে আমাদের দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষকদের সাথে স্যারের যোগাযোগ আছে এবং আমি যতটুকু দেখেছি এবং শুনেছি যে এই টিভি চ্যানেলে আমাদের দেশের বড় সেরা কলেজের শিক্ষকরা ক্লাস নেবেন ইনশাআল্লাহ। সারা দেশের আমাদের শিক্ষার্থীরা অনেক অনেক উপকৃত হবে এই চ্যানেলের মাধ্যমে। আপনাকে আমার অনেক অনেক ধন্যবাদ যে আপনি শিক্ষা নিয়ে কাজ করবেন এবং আমাদের শিক্ষাকে আরো সমৃদ্ধ করবেন। আপনার মতো একজন মানুষ, অনেক ভালো ভালো শিক্ষকদের সাথে আপনার যোগাযোগ আছে, তাদের ক্লাসের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক দূরে এগিয়ে যাবে। এই রূপসী বাংলা টিভির মাধ্যমে শিক্ষার আলো দেখতে পাবে ইনশাআল্লাহ।